অলওয়েজ বাংলা সিকিউর ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে বেশি বড় করতে যায় তোমার 7টা সিকিউ যদি কমপ্লিট না করতে পারো মেজরিটি অফ দ্য টাইম তোমার নাম্বার পুয়ার আসবে। অর্থাৎ তোমাকে যেমনে হয় হোক 7টা সিকিউ তোমাকে কমপ্লিট করতেই হবে করতেই হবে করতেই হবে, এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো অপশন নাই। এখন তোমাদের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস দেখা যায় যে তোমরা যে প্রথম এবং দ্বিতীয় সিকিউটা লেখো, প্রথম এবং দ্বিতীয় সিকিউতে এত বেশি ইনফরমেশন দিয়ে ফেলো যে মনে করো প্রথম সিকিউ তোমার হয়ে গেছে 4 থেকে 5 পেজ, তোমার দ্বিতীয় সিকিউ হয়ে গেছে ওরকম 4 থেকে 5 পেজ, আর যেটা 7 নাম্বার সিকিউ ওর অবস্থা হয় হলো একদম মানে ফকিরের মতো, এটা কোনো মতন মানে 1 থেকে 1.5 পেজ তুমি গেছো, লাস্টের 15 মিনিটের মধ্যে লেখছো। এই কাজ যদি করো বাবা তোমার জীবনে নাম্বার বেশি আসবে না, কারণ তুমি যে প্রথম সিকিউটা লেখো টিচারকে তুমি একটা আইডিয়া দিয়ে দাও যে তোমার পরবর্তী সিকিউ গুলা কেমন হবে। কোনো কারণে যদি প্রথম সিকিউ অনেক বড় লেখো এবং পরের সিকিউ গুলা হয়ে যায় ছোট, নাম্বার বেশি আসবে না। তো সেক্ষেত্রে মাই পার্সোনাল সাজেশন ইজ অলওয়েজ একটা কমন সাইজ মেনটেন করা। সো আমরা প্রথমে সাইজ জানবো, দেন স্পেসিফিক্সে যাব আমরা যে কোন কোন স্পেসিফিক্সে তুমি কোশ্চেন গুলা লিখবা। একটা পেজ, এই 4 পেজের মধ্যে আমরা একটু বুদ্ধি করে সিকিউ লেখা শিখবো। আমরা যখন ক নাম্বার লিখবো প্রথম পেজে ক, এটা হলো 1 নং প্রশ্নের উত্তর লিখলাম, এটা হলো ক, ক আমাদের এক লাইনে শেষ, খ আমরা এইভাবে এক লাইনে শেষ করব। তো তুমি যদি এখন বলো যে ভাই আমার তো আগের সৃজনশীল কোন এক জায়গায় শেষ হয়েছে, ক খ আমি কেমন নতুন পেজে যাবো, ধরো তোমার আগের পেজে এইখানে তোমার সৃজনশীল শেষ হয়েছে, এই জায়গাটুকু তুমি বাবা ফাঁকা দিয়ে দিবা, তুমি একটা ফ্রেশ পেজ দিবা, সরকারের পাতা ইচ্ছা মতো ওয়েস্ট করবা, কোনো সমস্যা নেই, এখানে খাতা বাঁচানোর জন্য আমরা আসিনি। ক খ এক পেজের মধ্যে গন। এরপরে চলে আসো গ নাম্বারের কথা। গ নাম্বারটা হলো সিগনিফিকেন্ট। গতে 1 প্যারা, খতে 2 প্যারা, কোন প্যারা কি লিখবে এটা আমি বলতেছি, বাট গতে আমরা 3 প্যারা করবো। সো গ এখানে শুরু হলো 1 প্যারা, 2 প্যারা, এবং তৃতীয় প্যারাটা কখনো এই পেজে শেষ করবা না। আই রিপিট, কখনো এই পেজে শেষ করবা না, পরের পেজে চলে যাবা, 2-4 লাইন 5 লাইন যা এই পেজ পর্যন্ত আসবা। অর্থাৎ এটা হলো আমার পেজ নাম্বার 1, এটা হলো পেজ নাম্বার 2, এটা হলো পেজ নাম্বার 3। এই জায়গায় শুরু হয়ে যাবে আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা আবার এখানে 1 প্যারা, দ্বিতীয় প্যারাটা এখানে শুরু করবো না, কোনো ভার পেজ এখানে শেষ করে দিব না, চলতে থাকবে। ঘ এইভাবে চললো, পরের পেজটা যেমনি হয় হোক টানো, তারপরে আরেকটা এক্সট্রা পেজে ঘ ধরো এই যে অল্প 2-4 লাইন লিখবে এখানে, 2 থেকে 4 লাইন ম্যাক্স। তারপরের প্রশ্নটা আবার ক খ এখানে শুরু হয়ে গেল, ক এখানে, খ এখানে। আমরা এখানে টিচারের সাথে সাইকোলজিক্যালি খেলবো। টিচার যেটা হিসাব করবে যে গ এখানে তুমি লেখলা কত, যদিও তুমি অল্প একটু এখানে লিখছো স্টিলও হিসাব করবে যে কি ছেলেটা 1.5 পেজ লিখছে। গ ঘ এখানে একটু লিখছো এখানে একটু লিখছো, সে দুইটা যোগ দিয়ে লিখবে যে 1 পেজ হইছে আর মাঝে 1 পেজ আছে, ঘ হয়ে গেছে তোমার 2 পেজ। যদিও তুমি আমরা কিন্তু কেউই 2 পেজ লিখি নাই, হ্যাঁ, যেরকম একটা সিক্রেট টেকনিক দিয়ে কিন্তু আমরা সাইজ বাড়ায় ফেলছি। এভারেজ সাইজ ইজ নরমালি যে কোনো সিকিউ তোমরা 4 পেজ ইজ ভেরি গুড, মিনিমাম 3 পেজ প্লাস লিখতেই হবে, কোনো কথাই নাই। এখন আমরা জানবো যে ক খ এর, ক খ গ ঘ এর কোন পার্টে কি কি লিখতে হয়, হ্যাঁ, কোনটাতে কি লিখতে হয়। যেমন ধরো নরমালি ক, ক ইজ তোমাদের কি, এটা হলো একটা জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক, হ্যাঁ। ক এর জ্ঞানমূলকের মেজরিটি উত্তর তুমি লিখবে হলো 1 লাইনে। ধরো তোমাকে বলছে রবীন্দ্রনাথের জন্ম কত সালে, এই সোনার তরী কে লিখছে, নবাব সিরাজউদ্দৌলা কত তারিখে হারে গেছে, তারপর হলো ঘসিটি বেগম নবাব সিরাজউদ্দৌলার কি ছিল, এরকম বিভিন্ন রকম কোশ্চেন তোমার দিতে পারে। ক তোমার 1 লাইনে জ্ঞানমূলক শেষ। খ এর ক্ষেত্রে মেজরিটি স্টুডেন্ট যে ভুলটা করে, খ আমরা জানি যে 2টা প্যারা, এটা হলো অনুধাবনমূলক, 2 প্যারা হবেই, যেটা তো অনুধাবনমূলকই। ওকে ঠিক আছে। এখন 2 প্যারার কোন প্যারায় কি লিখবা, এখানে মেজরিটি অফ দা টাইম তোমাকে একটা কোশ্চেন, অর্থাৎ প্রথমে হলো 1 লাইন অ্যান্সার, আমরা 2টা প্যারা একটু লিখে দেই, 1 লাইন অ্যান্সার, দেন হলো ব্যাখ্যা। ধরো তোমাকে কোশ্চেনটা করছে যে অপরিচিতাতে স্বাধীনতার প্রতীকটা কে বা নারী অধিকারের প্রতীকটা কে, এখানে ধরো যে ওই মেয়ে ক্যারেক্টারটার নাম, তো তুমি প্রথমে 1 লাইনে লিখে দিলা যে অপরিচিতার মধ্যে মেয়ে ক্যারেক্টারটাই হলো স্বাধীনতার, নারী স্বাধীনতার প্রতীক। মেজরিটি অফ দ্য স্টুডেন্ট এই লাইনটা লিখে ভাবে যে তার অ্যান্সার শেষ, জীবনে 2 মার্ক দিবে না। সেকেন্ড প্যারাটাতে আমাকে যেটা করতে হবে সেটা হলো ব্যাখ্যা লিখতে হবে, যে হ্যাঁ অপরিচিতা গল্পে প্রথমে তাকে জোর করে বিয়া দিতে চাইছে, দেন যৌতুক চাইছে, যৌতুক চাওয়ার কারণে তারা বিয়া ভাঙিয়ে দিয়েছে, তারপরে মেয়েটা নারী শিক্ষা নিয়ে কাজকর্ম করছে, শেষ পর্যন্ত ওই ছেলের সাথে দেখা হয়েছে, ওর সাথে যায় নাই। এইখানে হলো তুমি লিখবা হলো কনটেক্সট, তোমাদের ভাষায় বলি কনটেক্সট, একটু ছোট্ট করে কনটেক্সট, 3 থেকে 4 লাইন। অর্থাৎ এখানে তুমি ধরো 1 লাইনে অ্যান্সার লিখলা, আর সেকেন্ড প্যারাতে তুমি 3 থেকে 4 লাইনের একটা ব্যাখ্যা লিখবা, এই যে তোমার 2 মার্ক কনফার্ম হয়ে গেল। দেখো এই জিনিসগুলো খুব একটা ম্যাটার করে না, বাট প্রথম দিকে টিচার কিন্তু জাজ করে ফেলে। টিচার তোমার পুরা বাংলা 7টা সিকিউ কাটবে 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1.5 মিনিটের মধ্যে। সো আলটিমেটলি টিচার অত বেশি পড়বেই না, প্রথম দিকে 2-1টা পড়ে পরবর্তীতে সে গড়ানে টান দেওয়া শুরু করবে। এইবার চলে আসলো সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট, এখানে খুব মনোযোগ সহকারে শুনো। এই গ ঘ মেজরিটি অফ দ্য স্টুডেন্ট লিখতে পারে না। গ নাম্বার কি, প্রয়োগ। হ্যাঁ আমরা জানি এখানে 3 প্যারা করতে হবে, তাই না? সো আমরা এটা জানে রাখি যে আচ্ছা ঠিক আছে, প্যারা 1 এটাতে কি লিখবো, প্যারা 2 তে কি লিখবো, প্যারা 3 তে কি লিখবো। দেখো গ নাম্বারের মেজরিটি কোশ্চেন্স কি টাইপের হয়, যে তুমি কি এটার মধ্যে কি মিল পাচ্ছো কি অমিল পাচ্ছো। যেমন ধরো যে কোনো একটা গল্পে কোনো একটা মেয়ে ধরো নির্যাতিত, উদ্দীপক এরকম যে এক মেয়ে বাড়িতে তার স্বামীর বাড়িতে নির্যাতিত হয়েছে, তার মায়ের বাসায় আসছে, তার মা বলছে যে আমি এই বাসায় আর মেয়েকে পাঠাবো না। এই গল্পের সাথে আবার ওই মাসি পিসির ক্যারেক্টার, তো এখানে বলবে তোমাকে যে এই মায়ের সাথে, মায়ের ক্যারেক্টারের সাথে তোমার বইয়ে পড়া মাসি পিসির কোন ক্যারেক্টারদের মিল আছে। তো তুমি তো অলরেডি জানো মাসি পিসিরই মিল আছে,
কিন্তু এইটা তুমি যদি এক লাইনে লিখে দাও তাহলে তোমার নাম্বার দিবে? জীবনে নাম্বার দিবে না। গতে প্রথম মাইরটা খায় মানুষজন। সো তুমি প্রথমে যেটা করবা, প্যারা 1 এ হলো ওয়ান লাইন অ্যান্সার। আবারও তুমি এখানে এবার লিখলা যে ভাই আমার এখানে যে ক্যারেক্টারটা আছে, মা ক্যারেক্টারটা, মা ক্যারেক্টারের সাথে মাসি আর পিসির খুব মিল আছে। এক লাইনে শেষ। এর পরের প্যারা, সেকেন্ড প্যারাতে তুমি কি লিখবা? এইটাই সবাই মিস করে। এই জায়গায় আমি একটা ডিফারেন্ট কালার নিচ্ছি। এইখানে হইলো গিয়া কিওয়ার্ড এক্সপ্লানেশন, যেটাকে ব্র্যাকেটে আমরা লিখতেছি র্যান্ডম বুলশিট। মানে কি ভাই, এটা কি ধরনের বাজে কথা বলেন আপনি? দাঁড়াও ব্যাখ্যা করি। টিচাররা যেটা খাতা কাটতে যায় পায় না, সেটা হলো সেকেন্ড প্যারাটা পায় না। তোমরা সেকেন্ড প্যারাটাতে লিখে ফেলো যে কিভাবে তার মধ্যে মিল আছে বা অমিল আছে। সেকেন্ড প্যারাতে লেখা আছে হ্যাঁ উদ্দীপকের মা প্রচন্ড নারী অধিকারে বিশ্বাসী, তার সন্তানদের গায়ে হাত উঠছে, বিয়ের পরে এটা করা উচিত না। হ্যাঁ আমরা আমাদের গল্পে দেখছি মাসি পিসিতে এরকম করছিল, যোগু আসে এই করছে ওই করছে, তারপর শেষ পর্যন্ত যাইতে দেয় না, তারা দানিও দাঁড়া গেছে, এই জন্য মিল আছে। ওইটা হলো থার্ড প্যারা, অর্থাৎ উদ্দীপক প্লাস গল্পের তুলনা হলো বাবা থার্ড প্যারা। সেকেন্ড প্যারাটাতে তুমি ব্যাখ্যা করবা যে এই যে নারীর উপর নির্যাতন, এই জায়গায় এবার তুমি র্যান্ডম বাঙালি কবি হয়ে যাবা যে হ্যাঁ নারীর উপর নির্যাতন আসলেই খুবই খারাপ একটা জিনিস, সমাজে এগুলা খুব বাড়ে যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ হয়, যারা প্রতিবাদ করে দাঁড়ায় তারাই সম্মানী। র্যান্ডম বুলশিট গো। এইখানে তুমি যে কিওয়ার্ডের এক্সপ্লানেশনটা লিখবা, এটা না তুমি লিখবা তোমার উদ্দীপক থেকে, না তুমি লিখবা তোমার গদ্য বা পদ্য থেকে। এই সিম্পল একটা প্যারা অ্যাড করা শিখো জাস্ট। এটা যদি তুমি করো দেখবা যে তোমার পড়াশোনা অনেক বেটার হয়ে গেছে। তোমার নাম্বার এখানে 3 এ 3 দিবে টিচার, লিখে দিচ্ছি। এই গেল হলো গ নাম্বার। এটা কোথাও জানছিলা? কমেন্টে বলো এরকম কোনোদিন কোথাও শিখছিলা? না। এরপরে আসবো আমরা লিখবো হইলো গিয়া ভাইয়া ঘ নাম্বার। এই জায়গায় আমি একটা করে এই ক খ একটু মিশাই দেই, মিশাই দিয়ে আমি ঘ নাম্বারটা দেখে নিই। বাই দ্য ওয়ে তোমরা কি নোটটা পাইছো নাকি আমাদের উপন্যাস এবং নাটকের নোটটা? এই যে ঘ নাম্বারটা একটু আমরা বলি। হ্যাঁ ঘ নাম্বার এবার বুঝতে পারতেছি যেটা হলো আমাদের উচ্চতর দক্ষতা। এখানে আমাদের জানাই রাখতে হবে যেটা আমার 4টা প্যারা হবে। আর 4 প্যারায় কি লিখবো? এইবার হলো আমাদের প্যারা 1, প্যারা 2, প্যারা 3, আবার হলো প্যারা 4। প্যারা 1 এ এই ঘ নাম্বারের কোশ্চেন গুলা কেমন হয়? যে উদ্দীপকের এই যে ধরো আগের উদ্দীপকটা দিয়ে চলে যায় যে হ্যাঁ এই যে উদ্দীপকের মা এরকমই হওয়া উচিত পৃথিবীর সকল গার্ডিয়ানকে নারী নির্যাতনের বিরুদ্ধে। এই লাইনটা কি যথার্থ কিনা মাসি পিসির আলোকে ব্যাখ্যা করো। এখন মেজরিটি অফ দ্য টাইম এটার উত্তর হয় হ্যাঁ হয় যে যথার্থ, অথবা এরকম লাইন দিতে পারে যে উদ্দীপকের মায়ের পদক্ষেপটা সঠিক বলে তুমি মনে করো কিনা। তোমার কাছে এখানে তোমার মতামত চাই মেজরিটি অফ দ্য টাইম যে ভাইয়া তুমি তোমার কি মনে হয়, যথার্থতা নিরূপণ করো। কারণ ওখানে যদি তুমি এই লাইন লিখে দাও যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তাইলে কিন্তু আবার নাম্বারটা ওখানে জীবনে 4 দিবে না, এখানে দিবে 3 বা 2 ম্যাক্স। সো ওই জায়গায় তুমি তোমার মতামত দিবে। এখন মতামত মেজরিটি অফ দ্য টাইম হয় যে আইদার আই এগ্রি উইথ দ্যাট অর আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট, এবং মেজরিটি অফ দ্য টাইম অ্যান্সার ইজ ভেরি অবভিয়াস। আগে থেকেই বোঝা যায় অবভিয়াসলি তুমি নারী নির্যাতনের পক্ষে যাবা না। হ্যাঁ সো তুমি বলবা যে হ্যাঁ মায়ের পদক্ষেপটাই সঠিক। এইবার এখানে তুমি যে আবার এক লাইন অ্যান্সার, অর্থাৎ তোমার মতামত প্রথম পার্টেই এক লাইন অ্যান্সার, তোমার মতামতটা দিয়ে দিবা। টিচার এখানে তোমাকে 1 দিয়ে ফেলছে। এবার বলো দেখি প্যারা 2 তে কি দিব? আবারও আমরা দিব কিওয়ার্ড এক্সপ্লানেশন, অর্থাৎ ওইখানকার কিওয়ার্ড কি নারী অধিকার, তাই না? এটাও এখানেও আমরা লিখবো আবারও র্যান্ডম বুলশিট, যেটা কোনো আমার উদ্দীপকের সাথে মিল নাই, আমার গল্পের মধ্যে নেই। হ্যাঁ নারী অধিকার নিয়ে অনেক বছর যাবত কাজ করা হচ্ছে, যুগে যুগে নারীরা বঞ্চিত ছিল, ভোটের অধিকার ছিল না, বাট এখন নারীরা সচেতন হচ্ছে, শিক্ষার অধিকার পাচ্ছে, ধীরে ধীরে সচেতনতা আমাদেরকে বাড়াইতে হবে, নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। শেষ 2-4 লাইনে কিওয়ার্ড এক্সপ্লানেশন হয়ে গেল। এইবার প্যারা 3টা যেটা আমরা সবচেয়ে ভালো পারি, এইবার হলো আমরা আবারও উদ্দীপক আর গদ্য বা পদ্যের মধ্যে তুলনা দিব। হ্যাঁ এই যে উদ্দীপকের আমার এই মহিলা, উনি হলো উনার সন্তানের পাশে দাঁড়াইছে নির্যাতিত হয়ে আসার পর, ওই যে হলো নিপীড়ক স্বামীর কাছ থেকে সরাই নিয়ে আসছে। গল্পের মধ্যে ওই মেয়েটাকে মাসি পিসি রক্ষা করছিল যোগুর কাছ থেকে, এই সেই হ্যান ত্যান প্যান এমনে করে তারা নারী অধিকার নিয়ে কাজ করছে। 4 নাম্বার প্যারাটাতে কি লিখবো ভাইয়া? 4 নাম্বার প্যারাটাতেও আবারও আদর্শিক কথাবার্তা, আদর্শিক কথাবার্তা বা র্যান্ডম বুলশিট গো। তোমরা যে বানায় লেখো না, এই জায়গায় তোমার বানানোর দক্ষতা দেখাই দিবা। এইখানে তুমি লিখবা আবারও এই যে তুমি শুরুতে নারী অধিকার নিয়ে লিখছো না, আবারও তুমি লিখবা যে নারী নির্যাতন সমাজের অনেক বড় একটা ঝামেলা, এটার কারণে যুগে যুগে অনেক মানুষ মারা গেছে, অনেক বাচ্চারা ট্রমাটাইজ হয়, এই হয় ওই হয়।